শেখ, আমরা একটু জানতে চাই ইসলামে কি কি খাবার আমাদের জন্য হালাল করা হয়েছে, এটার একটা মূলনীতি তো আছে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। ইসলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেয়েছেন মানব তার উম্মতের জন্য সেটা জায়েজ। আমরা নর্মাল দেশের মতো খাবার খাই, এই যে আমরা যেমন গোশতের দিক থেকে বলি, গরু, ছাগল, মুরগি, ভেড়া, উট যেগুলি খাই এগুলি আমাদের জন্য জায়েজ। আর যে কোনো মাছ জায়েজ, অর্থাৎ মাছ, সমুদ্রের মাছ মৃত হোক জীবিত হোক, এটা জায়েজ রয়েছে। এখন আমরা যা খাই জায়েজ যেগুলি সেগুলি খাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় নাজায়েজ বা হারাম খাদ্য সামগ্রী যেটা আমরা খাই, এইটা আসলে আমাদের জানলে আমরা সুবিধা হবে যে কোনটা কোনটা আমার জন্য জায়েজ না। কারণ কিছু মানুষ রয়েছে যে নাজায়েজ যেগুলি, হারাম যেগুলি, সেগুলি তারা খাওয়ার চেষ্টা করে। একটা জিনিস আমরা সবসময় জন্য মনে রাখবো যে জবহকৃত যে জিনিস জীবগুলি রয়েছে, গরু হোক, মুরগি হোক, ছাগল হোক বা হাঁস হোক, যেটাই হোক, এটা কিন্তু বিসমিল্লাহ উপর আল্লাহর নামে জবহ করা। আমা আলাকুম আল্লাহ তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, অর্থাৎ আল্লাহর নাম ব্যতি রেখে যা জবহ করা হয় সেগুলি নিষিদ্ধ, সেগুলি জায়েজ নাই। একজন মুসলমান যদি ভুলে যায় বিসমিল্লাহ উপর বলতে, তাতে সমস্যা নেই, এটা বড় মাকরুর কথা বলেছে কিতাবে। কিন্তু কারণ মুসলমানদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল বিরাজমান, তার নীতি, আদর্শ, নৈতিকতা, সেজন্য ভুলে গিয়েছি বিসমিল্লাহ আকবার বলতে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা খাদ্য সামগ্রী এমন কিছু জিনিস আমরা খাই, যেগুলি, একটা মদের কথা বলি, যে মদ যারা পান করে, এটাও তো একটা খাবারের জিনিস। পান করে যদিও, এটা খেয়েও অনেক মানুষ আছে এটাই তার জীবন, এটা না খেলে তার যত ধরনের অত্যাধুনিক খাবার দেন তার চেয়ে তাকে মদ দিবেন, যে ইয়াবা খায় তাকে ইয়াবা দিবেন, যে মানে মাদকটাই তার কাছে প্রিয় কথা, পরিষ্কার কথা আমরা বলতে পারি। সত্যিকার অর্থে মূল কথা বলতে পারি, ইসলাম যে বিষয়গুলোকে হারাম করেছে কোরআন সুন্নাহয়, সে হারামকৃত খাবার ব্যতীত প্রত্যেকটি জিনিসই হালাল আমাদের জন্য।